সংস্থার সমিতি যারা তারা বলছেন বিগত 20 বছরে এমন চাঁদা এমন ভাড়া অতিরিক্ত আদায়ের রেকর্ড বাংলাদেশে 20 বছরেও দেখা যায় নাই। স্বাধীনতার কথা কখন বলছি, যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন নবীন পাঞ্জাবি ফ্যাশনের আমাদের প্রিয় ভাই হাফেজ নবীন যখন এই কথা বলেন, আমার সন্তানকে এতিম করতে চাই না, আমি সেই অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে। আপনি কোথায় নবীনকে নিরাপত্তা দিতে পারেন না? আপনি সংবিধানকে আবেগের কথা বলাটাকে রক্ষা করার জন্য লেগে পড়ে উঠেছেন। আজকে নবীনকে যদি আমরা সব নিরাপত্তা দিতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে বাংলাদেশে সুস্থ ধারার ব্যবসা পরিচালিত হতে পারে না। এই নবীন ভাইয়ের ব্যবসা যদি আজকে প্রভাবশালী একজন বন্ধু, এই বন্ধুর কথা আমরা বিগত দিনেও শুনেছি, এক বন্ধু একজন ব্যক্তিকে ধ্বংস করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সেই বন্ধুর কথাই বাংলাদেশের মানুষ জানে। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার একটা বার্তা দিতে চাই, বন্ধুত্বের এরকম পরিচয় কিন্তু সেই সময় আপনার সর্বনাশ হয়েছিল। নতুন করে আবার বন্ধু এরকম যদি বাজার ঘাটে তৈরি হয়, আবার এই সরকারের সর্বনাশের জন্য অপেক্ষা করতে হবে। আমরা তেলের সংকট সমাধান করতে পারছি না। আমরা যোগাযোগ সড়ক ব্যবস্থার মাধ্যমে শুনতে পাই ইতিহাসে নাকি সর্বোচ্চ শান্তি, সুখ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবার আমাদের ঈদ যাত্রা পালিত হয়েছে। অথচ যাত্রী সংস্থার সমিতি যারা তারা বলছেন বিগত 20 বছরে এমন চাঁদা এমন ভাড়া অতিরিক্ত আদায়ের রেকর্ড বাংলাদেশে 20 বছরেও দেখা যায় নাই। কথার সাথে যদি কাজের মিল না পাওয়া যায়, মনে রাখতে হবে এরকম কথার সাথে কাজের না মিল পাওয়ার কারণে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ করার জন্য 2024-এর 5ই আগস্ট হয়েছিল। আবার যদি কথার সাথে বাস্তবে কাজের মিল রাখতে বর্তমান সরকার ব্যর্থ হয়, 5ই আগস্ট আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমাদের ভাই এবং বন্ধুগণ, আমি শেষ করতে চাই কথা বলে, আমাদের ব্যবসায়ীদের স্বাধীনতা কোথায়? আমাদের যাত্রী সাধারণের স্বাধীনতা কোথায়? আমাদের তেল সংকট সমাধানে সাধারণ ক্রেতাদের স্বাধীনতা কোথায়? এই ছোট্ট ছোট্ট স্বাধীনতাগুলোই আমাদেরকে একটা বৃহৎ স্বাধীনতার স্বাদ গ্রহণে আমাদেরকে প্রতিপালিত করে। আমি বিশেষভাবে আহ্বান জানাতে চাই, যদি আমরা জুলাই সনদকে অপেক্ষা করি, জুলাই সনদকে পাশ কাটিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার যদি সময় না থাকে, আমরা আজকে সংবিধান বিশেষজ্ঞের কাছ থেকে শুনি যে আমাদের সময় নাই, সংস্কার পরিষদ এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার জানাই দিতে চাই, সেই সময় হয়তো আপনারা চিন্তা করবেন জাতি দেশ গণভোটের সেই রায় বাস্তবায়নে যদি তারা ধীর গতি থাকে, সময় হয়তো পাবেন, কিন্তু আপনারা সেই শপথ গ্রহণের আর সুযোগ হয়তো পাবেন না।